আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আজকে দেখব সূচক ধারার ম্যাথ। সূচক ধারার ম্যাথের এটা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আজকে দেখব। এটা হলো সংক্ষিপ্ত। তো সূচক ধারার ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন খুব একটা আসে না, তারপরেও একটা প্রশ্ন একটু ইম্পর্ট্যান্ট আছে, সেটা আমরা করব। যদিও এটাও অনেক সময় রচনামূলকেও আসতে পারে। তো এই নিয়মটা যদি আমরা দেখি তাহলে আমাদের সংক্ষিপ্তটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি ভিডিওর প্রথমেই বলে থাকি, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের পেজে অথবা আমাদের ডিপ্লোমা টিউটর কমিউনিটি যে গ্রুপ আছে সেই গ্রুপে যেইটা বুঝতে সমস্যা হবে বা যে ম্যাথটা বুঝতে সমস্যা হবে সেটা তোমরা ছবি উঠাবা এবং ওখানে পোস্ট করবা। আমাদের ডিপ্লোমা টিউটর টিম তোমার ওই ম্যাথটা সলভ করে দেবে ইনশাল্লাহ। তো আমরা এই ম্যাথটা করতে যাচ্ছি। দেখো প্রশ্নে কি বলছে, দেখাও যে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 প্লাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, 1 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট ডট, এটা ইনফিনিটি পর্যন্ত চলবে। কোনো কিছু নাই মানে এই পাশে কি আছে, ইনফিনিটি আছে। এবং এটা সমান প্রমাণ করতে বলছে হাফ ই। প্রমাণের ক্ষেত্রে তো আমরা সহজে এটা বের করতে পারি, কারণ প্রমাণ থাকলে আমরা ইনশিওর হতে পারি যে আমাদের অ্যান্সার মিলল কিনা। তো দেখো এখান থেকে আমাদের এনতম প্রথম যে এই ম্যাথ করার ক্ষেত্রে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা এনতম পদ বের করব, বা এটাকে লিখে আমরা টিএনতম পদ প্রথমে বের করব। বের করার পরে এন ইজ ইকুয়াল টু আমরা 1 2 3 বা স্বাভাবিক যে সংখ্যা এটা বসাবো। তাহলে প্রথমে করব টিএনতম পদ বের করব, দ্বিতীয়ত এন ইজ ইকুয়াল টু 1 2 3 বের করব, এবং তৃতীয়তে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এস বের করা। এস বের করে T1 প্লাস T2 প্লাস T3 এভাবে প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত করা। তাহলে এই ম্যাথটা আমরা 3টা ধাপে করব। কয়টা ধাপে? 3টা। কি কি? একটা হচ্ছে প্রথমে টিএনতম পদ বের করব, অর্থাৎ এই ধারার এনতম পদটা বের করব। তারপরে এন ইজ ইকুয়াল টু, এই যে টির জায়গায় এনটা আছে এই জায়গায় 1 2 3 আমরা বসাবো। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু T1 প্লাস T2 প্লাস T3। এই সবগুলো আমরা মান আবার কী করব? যোগ করব। তাহলে এটা আমাদের ধাপ। তোমরা এই ধাপটা যদি মনে রাখো তাহলে সবগুলো ম্যাথ সহজেই করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসি। তাহলে প্রথম কাজ কি? আমাদের টিএনতম পদ বের করা। তাহলে প্রথমে আমরা লিখব টিএনতম পদ ইজ ইকুয়াল টু, দেখো নিচে আমাদের ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4, তার মানে 2 থেকে শুরু হয়েছে, হওয়ার পরে 2 3 4 5 এইভাবে আমাদের চলতেই থাকবে এটা। তার মানে প্রথম যে পদটা দেখো, আমরা যদি এটাকে n+1 বলি তাহলে বলতে পারি না আমরা n সমান সমান কি জানি? n সমান সমান 1 2 3 4। এখন n+1 যদি বলি তাহলে আমরা কি বলবো? এই 1 এর সাথে 1 যোগ, তার মানে 2, তারপরে 2 এর সাথে 1 যোগ 3, 3 এর সাথে 1 যোগ 4, 4 এর সাথে 1 যোগ 5। তার মানে n আর n+1টা আমরা আশা করি বুঝতে পারছো তোমরা, যে n সমান সমান যদি 1 2 3 4 হয় তাহলে n+1 সমান সমান কী হবে? 2 3 4 5, এবং এরপর এটা চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। এটা চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে দেখো আমাদের শুরু হয়েছে কই থেকে? দেখো তো 2 থেকে শুরু হয়েছে না? তাহলে ফ্যাক্টোরিয়াল 2 থেকে যখন শুরু হয়েছে তখন এটা আমরা কি লিখতে পারি? দেখো ফ্যাক্টোরিয়াল 2 থেকে শুরু হয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল অফ n+1, কারণ ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমার 2 3 4 ঠিক এই আকারেই আছে। এই জন্য আমরা এটাকে কি লিখলাম? ফ্যাক্টোরিয়াল n+1। ধরো এটার nতম পদ আমরা যদি বের করতে চাই, যেমন এখানে 2তম পদে এটা আছে, তার মানে 2তম পদের ক্ষেত্রে n এর মান কত? 2 + 1, তাহলে এর মধ্যে মান আসলো কত? 3। তাহলে এই সূত্রে কিন্তু মিলে গেল। এখন ধরো এই ধারারই তুমি 10তম পদ বের করবা, তখন n এর মান হবে কত? 10, সাথে 1 যোগ হবে, তাহলে 10 আর 1 11। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা একটা স্বাভাবিক জিনিস যেটা আমরা হালকাভাবে যদি খেয়াল করো, হালকা বেসিক দিলেই তুমি এই জিনিসটা বুঝতে পারবা। এখন দেখো উপরে যে জিনিসগুলো আছে, 1 1 + 2, 1 + 2 + 3, এরপর এটা কি হবে? 1 + 2 + 3 + 4,
তারপরটা কি হবে 1 + 2 + 3 + 4 + 5। তো এইভাবে চলতেই আছে, কত দূর পর্যন্ত চলবে, এনতম পদ যেহেতু আমরা নিচ্ছি, দেখো কোন পদ নিচ্ছি আমরা, এনতম পদ, তার মানে এইভাবে এন পর্যন্ত চলতেই থাকবে। তাহলে আলটিমেটলি যে আমরা এনতম পদটা যদি নিতে চাই তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, 1 + 2 + 3 + ... n লিখতে পারি না? পারি কিন্তু। কেন? আমরা এনতম পদটা নিচ্ছি, প্রথমেই বলে নিছি আমরা কি নিব, এনতম পদ। এটার মধ্যে যে মাঝখানে যে কোনো একটা পদ নেব, যে পদটাকে আমরা বললাম এনতম পদ। এই জন্য এখানে আমরা ওপরে কি নিলাম, এটা প্রথমটা ছিল 1 + 2 1 + 2 + 3, পরেরটা 4 পর্যন্ত যাবে, তারপরেরটা 5 পর্যন্ত যাবে। তাহলে এনতম পদ যদি নিতে চাই তাহলে সেটা কত দূর পর্যন্ত যাবে, এনতম পদ পর্যন্ত যাবে বা এন পর্যন্ত যাবে। তাহলে এখন দেখো আমরা আগের ক্লাসে কি দেখছিলাম, সাধারণ সংখ্যার যোগফলের সূত্র। সাধারণ সংখ্যা কি 1 2 3 4 5 6 এগুলোর যোগফলের যে সূত্র সেটা হচ্ছে n × n + 1 / 2, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে লিখছি আমি যে প্রয়োজনীয় সূত্র 1 নম্বরে যেটা লাগতেছে আমাদের সাধারণ সংখ্যার যোগফল। তাহলে সাধারণ সংখ্যার যোগফল এইটা না, দেখো তো 1 আছে, 2 আছে, 3 আছে, এরপরে 4 5 6 এইভাবে n পর্যন্ত আসে না, আসে কিন্তু। তাহলে এই সাধারণ সংখ্যার সূত্র যদি আমরা এখানে বসাই এইটার বদলে, তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বসাই দেখি কি হয়, n × n + 1 / 2 ডিভাইডেড বাই নিচে আছে কি ফ্যাক্টোরিয়াল n + 1। এখন এটাকে আমাদের কি করতে হবে, ভাঙাতে হবে। দেখি আমরা নিচে দেই, আচ্ছা এদিকে একটু সরাই লিখলে কি হয় দেখি, দেখো তাহলে আচ্ছা এখানেই লিখি n × n + 1 / 2 ফ্যাক্টোরিয়াল অফ n + 1, ফ্যাক্টোরিয়াল অফ n + 1। এখন এই জায়গায় একটা কাজ আছে এবং এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, tn-তম পদের, মনে রাখবা tn-তম পদের, এটা নোট করে রাখবা, tn-তম পদের উপরে n রাখা যাবে না, এটা নোট করে রাখবা। তাহলে এটা আমাদের tn-তম পদ না, বলো এটা কিন্তু tn-তম পদ। তাহলে tn-তম পদের ক্ষেত্রে আমরা n × n + 1 / 2 n + 1। এখন দেখো উপরে কয়টা n আছে, এখানে একটা n আছে আর ভিতরে একটা n আছে। তাহলে আমাদের এখন এমন কাজ করতে হবে যার কারণে আমরা উপর থেকে nটা ভ্যানিশ করতে পারবো। তাহলে দেখো কি করতে পারি আমরা, এখন n / 2 এখানে রাখলাম, ইন্টু n + 1 ডিভাইডেড বাই, আমরা একটা সূত্র শিখছিলাম তোমাদের আগের ক্লাসে দেখাইছি যে যদি ফ্যাক্টোরিয়াল n থাকে, এটার মধ্যে থেকে যদি আমরা nটা বের করতে চাই তাহলে ভিতরে একটা -1 অ্যাড করে দিতে হয়। তাহলে দেখো এখানে আমরা যদি এই n + 1টাকে বের করতে পারি তাহলে উপরের n + 1টা কিন্তু আমাদের কেটে যাবে। এজন্য নিচে থেকে আমরা কি করব, n + 1টা বের করে নিব। তাহলে এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে থেকে আমরা n + 1টা বের করে নিলাম। আচ্ছা তাহলে এর ভিতরে কি হবে এখন, n + 1 - 1। তাহলে এই +1 আর -1 কেটে যাবে, গেলে কি থাকতেছে, এটাও কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে কিন্তু। তাহলে কি থাকতেছে দেখো, আলটিমেটলি n / 2 × 1 / ফ্যাক্টোরিয়াল n, তাই থাকতেছে না, এখানে ফ্যাক্টোরিয়াল n থাকতেছে আর উপরে n / 2 এই পাশে থাকতেছে। এখন দেখো আমরা কি করতে পারি, এই যে n এখানে আছে, উপরে তো n রাখা যাবে না, এখন উপরে nটা তুমি কাটবা কিভাবে, দেখো এটার মধ্যে থেকে যদি আমরা nটা বের করে নিই তাহলে উপরের n আর নিচের n কেটে যাবে, তাহলে ভিতরে পরে যা থাকে সেটা আমরা পরে দেখি। তাহলে n / 2 আমরা নিলাম, 1 / এটার মধ্যে থেকে n বের করে নিলাম, তাহলে এর মধ্যে কি থাকবে n - 1, এই তো এই সূত্র অনুযায়ী। তাহলে এই n আমাদের কেটে গেল। তাহলে কি লিখতে পারি আমরা এখানে বলো, ½ × 1 / ফ্যাক্টোরিয়াল n - 1, 1 / ফ্যাক্টোরিয়াল n - 1। তাহলে এটা কি বের করলাম আমরা, n-তম পদ বা tn। তাহলে দেখো প্রথম যে কন্ডিশনটা ছিল যে tn-তম পদটা বের করা, তাহলে আমরা tnটা বের করলাম, tnটা আমরা বের করলাম।
এখন দেখো কীভাবে বের করছি সেই কন্ডিশনে কিন্তু লিখে দিছি আমি যে tn-তম পদের উপরে n রাখা যাবে না। তাহলে এর উপরে কোনো n আছে নাই কিন্তু, তাহলে আমরা একটু উপরে মিশিয়ে দিই, তোমরা এটুকু উঠাই নিবা। তাহলে এটা আমরা প্রথমে মিশিয়ে দিয়ে শুধু tn-টাই উপরে লিখি। তাহলে tn সমান সমান আমরা কি পাইলাম, হাফ ইন্টু 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় যে কন্ডিশন বা দ্বিতীয় যে ধাপ আছে আমাদের, সেখানে আমরা কি বলছিলাম, কি করব, যে এই যে tn, এই n এর জায়গায় 1 2 3 4 এই স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো। তাহলে এখন দ্বিতীয় ধাপে আমরা চলে আসলাম। এখন আমরা কি লিখব, n ইজ ইকুয়াল টু 1 2 3 ডট 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 ইনফিনিটি বসাই। তাহলে এই যে n এর জায়গায় কিন্তু আমরা 1 2 3 বসাবো। তাহলে প্রথমটা কি হবে, t1। তাহলে t1 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2, শুধু n এর জায়গায় মান বসবে 1। তাহলে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল, এখানে n আছে, n এর জায়গায় 1 মাইনাস 1। তারপরে এটা সমান সমান, তাহলে আমরা কি লিখতে পারি বলো, হাফ ইন্টু 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0। এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাইছিলাম, সেটা কি, যে ফ্যাক্টোরিয়ালের মধ্যে যদি 0 থাকে সেটার মান আমরা লিখতে পারি আবার 1। তার মানে এটা আমরা লিখতে পারবো হাফ ইন্টু 1। কীভাবে 1, দেখো এটা সমান সমান 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 আছে এখানে, তাহলে উপরে তো 1 থাকলো, আর ফ্যাক্টোরিয়াল 0-এর মান 1, তাহলে এখানে 1 হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা t2-তে। t2 সমান আমরা কি লিখতে পারি, দেখো এই যে এখানে হাফ তো আছে, সেটা তো নিলাম, ইন্টু 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। তাহলে এক্ষেত্রে n এর মান কত নিছি, 2। তাহলে এখানে 2 মাইনাস 1, এটা সমান সমান আমরা কি লিখতে পারবো বলো, হাফ ইন্টু 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1। 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে। এরপর আবার এইভাবে আমরা t3 নিব। t3 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1, সরি এক্ষেত্রে 3 নিছি, তাহলে এখানে হবে 3 n এর মান, কারণ এখানে n আছে, যেখানে যেখানে n থাকবে সেখানে সেখানে আমরা মান বসাবো, 3 মাইনাস 1। তাহলে হাফ ইন্টু 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে তুমি একটা জিনিস দেখো, একটা প্যাটার্ন কিন্তু ফলো করতেছে এখানে। প্রথমে হয়েছে 1, তারপরে 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 1, 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। এরপরের পদটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এরপরের পদটা হবে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, তারপরে হবে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে চলতেই থাকবে। তো অতগুলো পদ আমরা লিখবো না, আমরা কি করবো, এখানে একটা ডট ডট ইউজ করব, 3টা লাইন ডট ডট দিবা। যেমন আমরা এখানে ডট ডট দিছি না, দেখো এই যে 1 2 3 ডট ডট ডট, যখন এইরকম 3টা লাইন আমাদের আসবে t1 t2 t3, সেক্ষেত্রে আমাদের এইভাবে 3টা ডট ডট লাইন দিতে হবে। দেওয়ার পরে এর নিচে একটা তুমি সমান দাগ দিবা, সমান দাগ দিবা। এখন দেখো আমরা কিন্তু দ্বিতীয় কন্ডিশনটা ফিল আপ করছি। প্রথমে আমরা কি করলাম, tn-তম পদ বের করলাম, ঠিক আছে। দ্বিতীয়তে কি করলাম, tn এর জায়গায় n এর মানটা বসালাম কত, 1 2 3 ইনফিনিটি পর্যন্ত, সেটাও কিন্তু আমার বসানো শেষ। এবার আমরা আসলাম তৃতীয় ধাপে। ধাপ কয়টা এই ম্যাথ করতে গেলে, 3টা ধাপ আমাদের ফলো করতে হচ্ছে। তৃতীয় ধাপে আমরা কি করব, s ইজ ইকুয়াল টু t1 প্লাস t2 প্লাস t3, এটা যোগ করে দিব। তাহলে দেখো এখানে আছে t1 t2 t3, এগুলো আমরা কি করব, যোগ করব ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে আমরা লিখতে পারি s ইজ ইকুয়াল টু t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 ইনফিনিটি। এখন এই পাশে যদি আমরা একটু লিখি, দেখো তাহলে s, তাই না, তাহলে s ইজ ইকুয়াল টু t1 t2 t3। প্রথমে দেখব t1 t2 t3 এর মধ্যে কোন জিনিসটা আমার কমন আছে সেটা আগে নিব। দেখো t1 এর মধ্যে এখানে হাফ আছে, t2 এর মধ্যেও হাফ আছে, t3 এর মধ্যেও হাফ আছে। তো আমরা 3টা পদ থেকেই t4-এও কিন্তু হাফ থাকবে, তার মানে ইনফিনিটি পর্যন্ত এই হাফটা চলতেই থাকবে। তো প্রথমে আমরা কি করব, এই হাফটা কমন নিব। তাহলে এখান থেকে হাফটা কমন নিলাম। আচ্ছা, নেওয়ার পরে দেখো কি থাকতেছে, এখানে থাকতেছে 1, এখানে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1, এখানে থাকছে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এদের মাঝে সম্পর্ক কি, t1 t2 t3 সবগুলোর মাঝে সম্পর্ক হচ্ছে প্লাসের সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব 1 প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 ইনফিনিটি। এটা ইনফিনিটি পর্যন্ত চলবে। এখন দেখো এটা তো হাফ থাকলোই, এটা কি থাকলো, হাফ
থাকলো। এখন 1 + 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 এটা দেখে তোমাদের একটা সূত্রের কথা মনে পড়তেছে না? তোমাদের বলছিলাম যে ওই সূত্রগুলো তোমরা মুখস্থ করবা, গত ক্লাসে তোমাদের যেগুলো দেখাইছিলাম। তাহলে সেই সূত্রের মধ্যে আমাদের একটা সূত্র ছিল যে E = 1 + 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 + 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা ফালাবো এখানে। তাহলে এই সূত্র যদি আমরা এখানে ফালাই তাহলে এখানে ডাইরেক্ট চলে আসলো ই, কারণ দেখো এই সূত্র আর এই সূত্র হুবহু মিলে গেছে, আর যখন হুবহু মিলে গেছে তখন এটার সমান আমরা লিখতে পারি হচ্ছে ই। তো এই জিনিসটা তোমার অবশ্যই এই অধ্যায়ের অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখতে হবে। যখনই দেখবা এরকম ফরম্যাট চলে আসছে 1 + 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনফিনিটি পর্যন্ত যখনই থাকবে তখন সেইটা সমান তুমি লিখে দিবা এখানে ই। এই অধ্যায়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা ভুলে গেলে এই অধ্যায় তোমার জন্য টাফ হয়ে যাবে। টাফ হয়ে যাবে বলতে তুমি অ্যান্সার করতে পারবে না। এই জন্য ই এর মানটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। দেখো আমাদের কিন্তু চাইছিল হাফ ই, দেখছো আমাদের কি বলছিল, দেখাও যে এই সবগুলোর যোগফল হবে হাফ ই। এই যে এখানে আমরা কি করছি, যোগ করছি না, এস সমান কি করছি t1 + t2 + t3, এই যে যোগফল এগুলোরই কিন্তু যোগফল আমরা বের করছি এখানে t1 t2 t3। তো যোগফল বের করে দেখলাম কত আসলো, হাফ ই। অতএব আমরা এখন লিখতে পারি অতএব 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 + 1 + 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 + 1 + 2 + 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 এটা ইজ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে হাফ ই। এটা কি হলো, প্রুভড। দেখাতে বলছে না, শুড হবে এখানে। তাহলে এটা হলো শুড, SHOWED। তাহলে এই ম্যাথ করার ক্ষেত্রে আমরা তিনটা জিনিস মনে রাখলেই কিন্তু তোমার জন্য এই ম্যাথ করাটা সহজ। কি কি? একটা হচ্ছে প্রথমেই যে কাজটা আমরা করব সেটা হচ্ছে tn-তম পদ বের করব। দ্বিতীয় কাজটা হচ্ছে n = এই n এর জায়গায় tn এর জায়গায় n এর মান বসাবো 1 2 3 ইনফিনিটি পর্যন্ত। এরপরে 3 নাম্বার স্টেপে যে আমরা কি করব, এই যে t1 n এর জায়গায় 1 2 3 বসালাম, এই সবগুলো পদে যে 1 2 3 আমরা বসাইছি এই সবগুলো পদ আমরা যোগ করে দিব। তাহলে 3 নাম্বার যে এটা যোগ করে দিলেই মোটামুটি আমাদের কাজ শেষ। যোগ করে দেওয়ার পরে দেখবো যে এগুলোর মধ্যে কোনটা কমন আছে, হাফ কমন আছে, হাফ নিলাম। তারপরে এই বাকিগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে জোর, তাহলে সবগুলো তোমার প্লাস আকারে আমরা লিখলাম। লেখার পরে এখানে আসলে এই অধ্যায়ের যতগুলো ম্যাথ করবা দেখবা যে এই এসের জায়গায় আসলে ই মিলে যাবে, সবগুলো ম্যাথে ই আসবেই। তো ই যখনই মিলে যাবে সেটা ই লিখে দিলেই আমাদের অ্যান্সারে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো। যদি এই ম্যাথ বুঝতে বা কোনো জায়গায় তোমার বুঝতে সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। প্রয়োজনে তোমার সাথে আমরা ভিডিও কলের মাধ্যমে তোমার এই ম্যাথটা আমরা সলভ করব। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটা আমরা মূলত নিব রচনামূলক প্রশ্নের উপরে। তো সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।